চিন্তা নাই, সকাল হয়ে গেছে। মাতা যে মন্ত্র শিখিয়ে দিল সেটা বলে আগে টাকা বানাই নয়। চিরিং বিরিং কাটাস। জ্বরে তো আমার গা পুড়ে যাচ্ছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো না, আমার আর সহ্য হচ্ছে না। মা, আর একটু ধৈর্য ধরে থাক বাবা, আমার কাছে তো এখন টাকা নাই, কি দিয়ে তোর জন্য ওষুধ কিনে আনবো সেটাই ভেবে পাচ্ছি না। তুই ধৈর্য ধরে থাক বাবা, আমি যে কোনো একটা ব্যবস্থা করব, দেখি টাকা আনা যায় নাকি। থাক বাবা। পায়রা বোন, আমাকে কিছু টাকা ধার দাও না, আমার ছেলের ভীষণ জ্বর, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে, আমি ওষুধ কিনবো, দাও না। না না, আমার কাছে কোনো অগ্রিম টাকা নাই, তোমাকে ধার দিতে পারবো না। যেগুলো টাকা ছিল আমি চিকির বীজ নিতে লাগাইছি, আর গতবার তোমাকে আমি টাকা ধার দিয়েছিলাম, তুমি 1 বছর ভরে ছিঁড়ে ছিঁড়ে টাকা দিছো, সে টাকা দিয়ে আমি কোনো কাজ করতে পারি নাই। টুনি, তুমি এবার তোমার রাস্তা দেখতে পারো, আমার কাছে কোনো টাকা নাই। কেউ আমাকে একটা টাকা ধার দিল না, আমাকে বিধি এত গরিব বানাইছো কেন? আমার ছেলের জ্বর, আমি ওষুধ কিনে দিব, তাও দিতে পারলাম না, আমি খালি হাতে কিভাবে বাড়ি যাব? কে তুমি? এখানে কান্না করছো কেন? কিসের জন্য এসেছো সেটা বলো। আমি টুনি, আমার ছেলের ভীষণ জ্বর, আমার কাছে টাকা নাই, তাই টাকা ধারের জন্য ঘোরাঘুরি করতেছি, কেউ দিল না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি জাদুর দ্বারা এখানে একটা পাকা কলা বাগান বানিয়ে দিতেছি, সে কলা বিক্রি করে টাকা দিয়ে তোমার ছেলেকে চিকিৎসা করায় নিও, বুঝেছো? শুনলাম তোমার ছেলের অনেক জ্বর আর তোমার কাছে টাকা নাই, তাই তুমি খুব চিন্তায় আছো। চিন্তা করো না বোন, আমরা তাহলে কি জন্য আছি। তুমি এক কাজ করো, আমরা যে 4 জন কলা গাছ আছি, কলা পাকি আছি, এই 4টে ছড়ি নিয়ে বাজারে বিক্রি করে তোমার ছেলেকে ওষুধ কিনে দাও। কলা গাছ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে উপকার করার জন্য, কারণ আমার বন্ধু বান্ধবের কাছে টাকার জন্য গিয়েছিলাম, কেউ আমাকে টাকা দেয় নাই, শেষমেশ তোমরা আমার উপকার করলাও, তাই তোমাদের কথা আমি কোনোদিন ভুলবো না। ঠিক আছে টুনি বোন, তুমি যত ইচ্ছা তত কলা নিয়ে যেতে পারো, তোমার কখনো টাকার অভাব হবে না, আমি এটা বলে দিলাম। তোমার আর কোনোদিন কষ্ট থাকবে না, তুমি ডেইলি ডেইলি আমাদেরকে নিয়ে যাবে, বাজারে বিক্রি করবে, সেটা দিয়ে খরচ করে আনবে। টুনি, তোমার কাছে 2000 টাকা পাওয়া যায়, গত 1 বছর ধরে খালি বলতেছো দিমু দিমু, দিচ্ছ না কেন? টাকাটা আমার আজকে লাগবে, টাকাটা দাও। থাক ভাই, ধৈর্য ধরছো যদি আর একটা সপ্তাহ ধৈর্য ধরো, আমি তোমার টাকা যেভাবে হোক পরিশোধ করে দেব। ঠিক আছে টুনি, আমি 1 সপ্তাহ দেখবো, যদি টাকা পরিশোধ করতে না পারো, তোমার ঘরের আসবাবপত্র যা আছে সম্পূর্ণ বস্তু বাহিনী বিক্রি করে আমি টাকা নিয়ে যাব। আর একটা কথা, তোমার টাকা দেওয়ার ক্ষমতা নাই, তুমি ধার নাও কেন? আমি কাকবার কাছে এরকম আশা কোনোদিনও করি নাই, খুব খারাপ ব্যবহার দেখালো, খালি আমার কাছে টাকা পায় বলে আমি কথাগুলো হজম করলাম, পেটেও ক্ষুধা, আমার ঘরেও খাবার নেই, দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি।
ঘরে খাবার নেই, পকেটে টাকা নেই, এভাবে কি আর সংসার চলে? আমার আর কিছু ভালো লাগে না। তুই কি এখানে একা একা কথা বলতেছিস? আমি টুনি, জলপরি মাতা। তার মানে ধার দেনায় বড়ে পড়ছে, শোধ করতে পারতেছি না। যারা যারা টাকা পায় খুব খারাপ ব্যবহার দেখাইতেছে, তাই আমি একা একা বলতেছি। তুই কাঁদিস না, তোর দুঃখ থাকবে না। এই যে আমি একটা তোকে আম গাছের ফুলি দিচ্ছি, এটা ঘরের সামনে পুঁতে রাখবি, আর সকালবেলায় ওম চিড়িং বিড়িং কাটাস এটা বলবি, আর টাকা ধরে যাবে। ঠিক আছে মাতা, আমি এখন আসি। আপনাকে অনেক ধন্যবাদ। এখন আর আমার কোনো চিন্তা নাই, সকাল হয়ে গেছে। মাতা যে মন্ত্র শিখিয়ে দিল সেটা বলে আগে টাকা বানাই নয়। ওম চিড়িং বিড়িং কাটাস। ওই মা, কত টাকা হয়ে গেছে, এখন আর আমার কোনো চিন্তা নাই। কাক ভাই, তুমি টাকার জন্য আমার সাথে খারাপ ব্যবহার দেখাইছো। আমি তোমার মুখে 2000 টাকা পাও না, 4000 টাকা তেল মেরে দেব। এক সপ্তাহ হয়ে গেল, টুনি এখনো টাকা নিয়ে আসলো না। এক সপ্তাহের কথা বলছিল, এক সপ্তাহ পরে টাকা বলে দিয়ে দিবে। আজকে টাকা না দিলে ওর ঘর বাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসবো। কাক ভাই, ঘর বাড়ি বিক্রি করা লাগবে না, এই নাও তোমার টাকা নাও। কারণ কি, টাকা পাই আমি 2000 টাকা দিল, 4000 না, টুনি আবার ভুলে গেল। অবাক হওয়ার কিছুই নাই কাক ভাই, তুমি 2000 পাও, আমি ইচ্ছা করে 4000 দিয়েছি। 2000 বকশিশ দিয়েছি তোমাকে। তুমি বলো তো কারণ কি? তুমি পাওয়া টাকায় দিতে চাও না, তুমি অগ্রিম 2000 টাকা দিলে, কারণটা বলো তো। সেটা তোমার জানার বিষয় না, তুমি টাকা পেয়েছো না। তুমি এখন থাকো, আরো বহুত অসহায় পাখিদেরকে আমার সহায় করা লাগবে। একটি বনে টুনি বাস করত। তার দুটি ছানা ছিল। টুনি সে গরিব ছিল, সে কাঠ কাটে তার সংসার চালাতো। টুনি এখন কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেল। এই ছানা দুটোকে তখন টুনি বলে, তোমরা বাসায় থেকো, কোথাও যেও না। টুনি এই কথা বলে কাঠ কাটার জন্য চলে গেল অন্য জঙ্গলে। টুনির সঙ্গে তখন শিয়ালের সাথে দেখা হয়। তখন শিয়াল টুনিকে বলে, আমার ঘরে একটি খাবারও নেই, আমার ছানা দুটো খুব ক্ষুধা লেগেছে, তাই আমি জঙ্গলে কাঠ কাটার জন্য যাচ্ছি। তুমি তাহলে যাও কাঠ কাটার জন্য। টুনি এই কথা বলে কাঠ কাটার জন্য চলে গেল। কিছুক্ষণ পর টুনির সাথে একটি তান্ত্রিকের সাথে দেখা হয়। তখন তান্ত্রিক টুনিকে বলে, টুনি তোমার মন খারাপ কেন? টুনি তোমার কি হয়েছে আমাকে বলো তো, আমি শুনি। টুনি তখন তান্ত্রিককে বলে, আমার ছানা দুটোকে বাসায় রেখে এসেছি, আমার ছানা দুটোর খুব ক্ষুধা লেগেছে, তাই আমি জঙ্গলে কাঠ কাটার জন্য আসছি। এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে যেগুলো টাকা পাবো, আমার ছানার জন্য খাবার নিয়ে যাব। টুনি, তোমার এত কষ্ট করে কাঠ কাটা লাগবে না, আমি তোমাকে একটা জাদুর গাছ দিচ্ছি। এই গাছটা নিয়ে তোমার জমির
সেখান থেকে চলে গেল আর বাড়িতে গিয়ে সেই গাছটা রোপণ করলো। এই যে গাছ রোপণ করলাম, কাল থেকে আমার ছানা যা খেতে চাইবে তাই খেতে পাবে। এই কথা টুনি বলার পরে তার ছানা দুটোকে বলল, ছানারা তোমরা কোনো চিন্তা করো না, কাল থেকে যা খেতে চাইবে তাই খেতে পাবে। এটা তান্ত্রিকের দেওয়া গাছ, জাদুই গাছ। মা মা আমি আইসক্রিম খাবো। ঠিক আছে ছানারা, কাল সব খেতে পাবা। কি মজা কি মজা কি মজা, আমরা আইসক্রিম খেতে পাবো, ললিপপ খেতে পাবো। ঠিক আছে ছানারা, আজকের মতো খেলা করো গা, আগামী কাল থেকে সব খেতে পাবা। এই কথা টুনি টুনির ছানাকে বলে। একটি বনে বাস করত টুনি। টুনির দুইটি ছানা ছিল। একদিন টুনি ছানা দুটোকে রেখে খাবার সংগ্রহ করার জন্য অন্য জঙ্গলে চলে যায়। সেই টাইমে একটা দুষ্ট শিয়াল আসে। তখন শিয়াল বলে, 3 দিন ধরে না খাওয়া অনাহার, এ দেখি টুনির দুটি ছানা। এক কাজ করি, টুনি তো নাই বাসায়, ছানা দুটো খেয়ে পেটটা পুজো করি। শিয়াল এই কথা বলে ছানা দুটোকে খেয়ে সেখান থেকে চলে যায়। তারপর টুনি বাসায় ফিরে আসে। আমার ছানা দুটোকে কে খেলো? অল্প আগে আমার সাথে খেলা করছিল যে আমার ছানা খেয়েছে, তার কখনো ভালো হবে না। এটা আমার অভিশাপ। টুনি এই কথা বলে কাঁদতে লাগলো। আমি খাবার সংগ্রহ করতে গেছিলাম, এসে দেখি ছানা দুটো নেই। কে জানি এসে ছানা দুটো খেয়ে ফেলেছে। তুমি কি কাউকে আমার বাসার এখানে আসতে দেখেছো? না না, কাউকে দেখিনি। তারপর রাস্তার শিয়ালের সঙ্গে ছাগলের দেখা হয়। তখন ছাগল শিয়ালকে বলে, কে শিয়াল বাবু, ভালো আছো? সকাল সকাল কই থেকে আসতেছো? বলিস না আর ছাগল ভাইনা, সকাল সকাল ওইদিকে উত্তর দিকে বেড়াতে গিয়েছিলাম। দেখি টুনির বাসায় টুনি নাই, দুটো ছানা আছে নাদুস নুদুস। ছানা দুটো একদম মন ভরে খেয়ে আসলাম। বলেন কি মামু, তাহলে তো আপনার 3 দিন না খাইলে চলবো। আপনার তো ফুল পেট ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ ছাগল ভাইনা, তুই ঠিকই বলেছিস। এখন আমি বাসায় গিয়ে একটা জব্বর ঘুম মেরে দেব, 3 দিন পরে উঠবো। ছাগল আর শিয়াল যখন এই কথা বলে তখন উপরের দিকে কালো কাক সব শুনতে পায়। তারপর কালো কাক টুনিকে গিয়ে বলে, টুনি তুমি কোনো কান্না করো না। শিয়াল আর ছাগল দেখি ওরা দুজনে আলোচনা করতেছে। সকালবেলা এসে তোমার ছানা দুটোকে শিয়াল খেয়ে গেছে, এই কথা ছাগলকে বলতেছে। আমি শুনে আসলাম। লক্ষ্মী কালো কাক, ওই দুষ্ট শিয়াল বেটা এসে আমার ছানা দুটোকে খেয়ে ফেললো। আমি আর প্রতিশোধ নিবই, আমি শিয়ালকে ছাড়বো না। তারপর টুনি কালো কাককে এই কথা বললো। তারপর সাপ এসে টুনিকে বলে, টুনি বোন, তুমি কোনো চিন্তা করো না। আমি যে তোমার ছানা খেয়েছে, আমি তাকে বিষাক্ত ছোবল মেরে দেব। তখন টুনি সাপকে বলে, সাপ বোন আর কেউ নয়, ওই দুষ্ট শিয়াল বেটা এসে আমার ছানা দুটোকে খেয়ে ফেলছে। তুমি এক্ষুনি যাও, গিয়ে শিয়াল বেটাকে আমার বিষাক্ত ছোবল মেরে এসো। ঠিক আছে বোন,